একটা সনদ 8 লক্ষ টাকা বিক্রি করেছে। 2 লক্ষ টাকা সনদ আর 6 লক্ষ টাকা তারা এমপিও প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। আমরা 200 দিন আন্দোলন করেছি শাহবাগে, 200 দিন, 5 জুন থেকে 21 ডিসেম্বর। আমরা 1 থেকে 12 পর্যন্ত নিয়োগ বঞ্চিত হয়ে আছি, আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তৎকালীন যে সরকার ছিলেন সরাসরি সরকার আমাদেরকে নিয়োগ দিতে শুধু ওনাদের লোকে নিয়োগ দিয়েছে। আমি এটা বলার জন্য বলতেছি যে উনি শেষে যে সংসদের অধিবেশন হলো ওখানে নভেল সাবেক শিক্ষামন্ত্রী বলেছেন যে উনি 93,000 লোক নিয়োগ দিয়েছে, কিন্তু এটা একদম সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। উনি এই আপনারা দেখেন যে 21 তারিখে এই গত মাসের আগস্ট মাসে 21 তারিখে রেজাল্ট হয়েছে, সেখানে নিয়োগ দিয়েছে মাত্র 19,586 লোক, কিন্তু বাস্তবে এই কটার লোক হচ্ছে, কিন্তু উনি একটা মিথ্যা কথা বলে নিয়োগ 99,000। তাহলে এই 99,000 তাহলে অদৃশ্যভাবে দিয়েছে, আর দৃশ্যমানভাবে তাহলে এই কয়েকজন দিয়েছে, তাহলে সব ওদের লোক দিয়েছে। এই 15 বছর ধরে শুধু ওদের লোকই নিয়োগ দিয়েছে। এইটা আমরা বঞ্চিত হয়েছি কি আমাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারগুলো ওরা ওদের লোক নিয়োগ দিয়েছে, শুধু ওদেরই লোক, মানে জাল সনদ দিয়েছে। জাল সনদের যে আমি আপনার কাছে পত্রিকা এও নিয়ে আসছি, সমকাল বা অনেক পত্রিকা দেখতে পারবেন যে সব জাল সনদ নিয়োগ দিয়েছে, আর আমরা বঞ্চিত হয়েছি। এনটিআরসি থেকে এরা না দিলে তার হয়নি, হয়তো উপর থেকে তাদের কাছে অর্ডার ছিল দিতে, তাই দিয়েছে, টাকার বিনিময় দিয়েছে। অর্ডারটা আমি বলবো যে সাবেক শিক্ষামন্ত্রী দুইজনই দিয়েছেন, ডক্টর দীপু মনু দিয়েছেন, পরে নভেলে দিয়েছেন। আমরা জিয়াউর রহমান ধরা পড়ে গেল যে 50 কোটি টাকার, তো সেটা তখন মন্ত্রীকে বলা হয়, উনি তখন বলে যে সাংবাদিকরা মিথ্যা কথা বলে, আমার নামেও বলে, আমি যখন ডাকি তখন ক্ষমা চেয়ে চলে যায়। তো একদিন সম্পূর্ণ তার ওকালতি করেছেন, আর আমাদেরকে বলে যে আইনের, উনি ওই সময় বলেছিল যে আইনের বাইরে যাব না, কিন্তু বাস্তবে আইন কিন্তু আমাদের পক্ষে আসছে। আপনারা দেখতেছেন আইনের কাগজপত্র আমার কাছে আছে। আমাদেরকে তাদের সদিচ্ছায় সূচনা দেবে না, কারণ তারা একটা সনদ 8 লক্ষ টাকা বিক্রি করেছে। 2 লক্ষ টাকা সনদ আর 6 লক্ষ টাকা তারা এমপিও প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে, আর আমাদেরকে বঞ্চিত করেছে, শুধু টাকার বিনিময়ে তারা সব নিয়োগ দিয়েছে। আমরা এখন চাই যে আমরা 1 থেকে 12তম পর্যন্ত যারা আছে 12/6/18 আগে, তাদের জন্য বয়স শিথিলযোগ্য, তাদের কোনো বয়সে বাধা নেই এবং নাম্বারের কোনো ই নেই, পাশ করলেই এবং আমাদের দেওয়া ছিল 0 পদে। তা আমরা চাচ্ছি যে আমাদের 1 থেকে 12তম পর্যন্ত যারা আছে সবার নিয়োগের ব্যবস্থা হোক, আর যারা জাল সনদধারী আছে তাদেরকে চাকরিচ্যুত বা তাদেরকে বহিষ্কার করা হোক। আমরা 200 দিন আন্দোলন করেছি শাহবাগে, 200 দিন, 5 জুন থেকে 21 ডিসেম্বর। 21 ডিসেম্বর যখন আমরা শাহবাগ আটকে দিই, শাহবাগের মোড়ে, তখন আমরা বেলা 11টা থেকে 3:30 পর্যন্ত, তখন দীপুমণি ফোন দিয়েছে। দীপুমণি ওখানে উনি একটা মিটিংয়ে ছিলেন, মিটিংয়ে তখন বলা হয়েছে যে আমাদের কমিশনারদের উঠাই দেওয়া হোক, তখন পাশ থেকে একজন বলেছে যে না, তারা শিক্ষক হতে আসছে আর তাদের কি দাবি দেওয়া আপনি মেনে নেন। তখন উনি ফোন দিয়েছেন আমাদের সেক্রেটারির কাছে, ইনার কাছে তখন ফোন দিয়েছিলেন। তখন উনি ফোন দিয়ে বলছে তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে। তখন উনি বলেছেন যে ম্যাডাম শুনছি আপনি 4th কর্মবিজ্ঞপ্তি দিয়ে দেবেন, বলছে না আমরা বন্ধ করে দেবো, কিন্তু আমাদেরকে রাস্তায় মিথ্যা প্রলোভন দিয়ে রাস্তাতে সরিয়ে ওই দিনই 6টার সময় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। উনি ওই দিনই মিথ্যা কথা বলেছেন, দিয়ে আমাদেরকে ঠকিয়েছেন। ওখানে আমার অনেক সাংবাদিক ভাইরা বলেছিল যে আপু উনি এরকমই বলেন, আপনাদের দাবি মানবেন না। বাস্তবেও তাই হয়েছে, এবং আমাদের সাথে 2রা জানুয়ারি বসে উনি 1 ঘন্টা 37 মিনিট মিটিং করেন। সেই মিটিংয়ে বলেছে আমি আইনের বর্তায় যেতে পারবো না, কিন্তু বলেছে আমার পক্ষে চলে আসবে। উনি গাছ জেলে বলেছে আমাদের পক্ষে, কিন্তু আমরা বসেছি কোনো ফাঁসির আসামির কি মামলা চলমান করে তা ফাঁসি হয় বলেন, কিন্তু উনি আমাদের মামলা চলমান অবস্থায় বললেন যে রায় আমাদের পক্ষে আসবে, কিন্তু সেই রায় আসলো 2রা ফেব্রুয়ারি, আর রায়ের কপি বেরোলো 22শে ফেব্রুয়ারি, কিন্তু সেটা আমার পক্ষে আসছে। আমার কাছে কাগজপত্র আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারবো। ওরা সম্পূর্ণ তাদের লোকের নিয়োগ দিয়েছে আর আমাদেরকে বঞ্চিত করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।